বৈষম্য বিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে জুলাই পদযাত্রা। বুধবার সকাল থেকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া থেকে এই কর্মসূচির সূচনা হয়। চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে পথসভা হবে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এনসিপি নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং ডাক্তার তাসনিম জারা। আয়োজকরা বলছেন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থার দাবিতেই এই পদযাত্রা। চুয়াডাঙ্গাবাসী সহ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন নেতারা। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ চুয়াডাঙ্গাতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। পদযাত্রা ঘিরে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে জানাবেন। ধন্যবাদ জানছি। আপনি জানেন কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে কিন্তু এনসিপি পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু গতকালকে কিন্তু আমাদের চুয়াডাঙ্গার পার্শ্ববর্তী জেলা মেহেরপুরে কিন্তু পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর পদযাত্রা গতকাল শেষ করে কিন্তু আজকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া নামক স্থান থেকে কিন্তু এনসিপি ইতিমধ্যে পদযাত্রা শুরু করেছে। পদযাত্রা শেষে কিন্তু আলমডাঙ্গার আলতাইবা মোড়ে কিন্তু তারা পথসভা করে। এই পথসভায় কিন্তু আক্তার হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রাখেন। এ সময় কিন্তু আক্তার হোসেন বলেন যে চুয়াডাঙ্গার যে বাংলাদেশের মানুষকে যে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিল যে শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে কিন্তু পার্শ্ববর্তী ভারতের মোদী সরকার কিন্তু আশ্রয় দিয়েছে এবং এই আশ্রয় দেওয়ার জন্য কিন্তু ভারতের মোদী সরকারকে ইতিহাসের কাছে দায়বদ্ধ করতে হবে। সেখানে এছাড়া আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আলমডাঙ্গার আলতাইবা মোড়ে পথসভা শেষে কিন্তু নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা করে। ইতিমধ্যে কিন্তু নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা করে পৌঁছে গিয়েছে। এখনো পর্যন্ত আমরা কিন্তু মঞ্চে দেখতে পাচ্ছি, তবে কিছুক্ষণের ভিতরে কিন্তু মঞ্চে পৌঁছিয়ে যাবে বলে জানিয়েছে। এছাড়া কিন্তু যে আজকের এই পদযাত্রা কিন্তু আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গাতে কিন্তু জনসমুদ্র নাই, কারণ মানে এক নজর সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামকে দেখার জন্য কিন্তু সবাই কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে স্বাগত জানিয়েছে এবং শুধু তাই নয়, হাতে হাত মেলানোর চেষ্টা করেছে। তো আমি আরো জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতে শহীদ হাসান চত্বরে যে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই পথসভা কিন্তু কিছুক্ষণের অনুষ্ঠিত হবে, কারণ ইতিমধ্যেই কিন্তু নেতৃবৃন্দ কিন্তু চুয়াডাঙ্গা পৌঁছে গেছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ সংবাদ।